ওকে, আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের পার্টটা দেখি। ওকে, তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আগে বুঝাই, অনেক ইজি। তো ক্যামেরা যাই। তো বিষয়টা হচ্ছে কি, যে যেই জিনিসগুলো আগে জানতে হবে ওই জিনিসগুলো আমি আগে বুঝাই, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখ। ওকে, এই জায়গাতে ফর্মুলা যেগুলো যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো দেখি। পার অর্ডার কস্টকে এস দ্বারা প্রকাশ করা হয়। পার অর্ডার কস্ট তো আমরা বুঝি, একটা অর্ডার করতে কতটুকু খরচ হয় সেটা। পার ইউনিট হোল্ডিং কস্ট, হোল্ডিং কস্ট আমরা জানি, হোল্ডিং কস্ট হচ্ছে একটা ইনভেন্টরিরে এই স্টোরে রাইখা দেওয়াটাই হোল্ডিং, রাইখা দেওয়ার কারণে যে কস্টটা হয় সেটা হোল্ডিং কস্ট। সো পার ইউনিটের হোল্ডিং কস্ট কত সেটা তো বুঝি, সো এটারে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। ওকে, এখন পার ইউনিট কস্ট হচ্ছে আরেকটা ব্যাপার। পার ইউনিট কস্টটা, পার ইউনিট কস্টটাকে আমরা বলি সি হিসেবে, লট সাইজটারে কিউ হিসেবে ধরি, যেটার মানে হচ্ছে একবারে কয়টা অর্ডার হয় সেটার পরিমাণটাই কিউ, আর ডিমান্ড হচ্ছে ডি। ঠিক আছে, এই জায়গাতে পার ইউনিট কস্ট, পার ইউনিট হোল্ডিং কস্ট এগুলো তো আছেই, কিন্তু আদার্স যেগুলো আছে সেগুলো সব অ্যানুয়াল হবে, অ্যানুয়ালি হিসাব হবে, ডেইলি মান্থলি এভাবে হবে না। ঠিক আছে, মানে ডেইলি লট সাইজ এরকম না, অ্যানুয়াল লট সাইজ, অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল অর্ডার ফ্রিকোয়েন্সি, অ্যানুয়াল অর্ডারিং কস্ট, সাইকেল ইনভেন্টরি, দ্যাটস ইট। সো এখন এরপরের সূত্রতে যাই। এই ক্যাটাগরির সূত্রের মধ্যে আছে অর্ডার ফ্রিকোয়েন্সি এন। অর্ডার ফ্রিকোয়েন্সির মানে হচ্ছে কয়বার অর্ডার করতে হবে। সো এটার সূত্র হচ্ছে ডি বাই কিউ। ডিমান্ডে আমার কিউ মানে কি, লট সাইজ দিয়ে ভাগ করলে কয়বার আমি ওই ইটার জন্য আমি অর্ডার করব, কয়বার সেটা আমি জানতে পারবো। সো এন ইকুয়ালস টু ডি বাই কিউ। অর্ডারিং কস্ট হচ্ছে, অর্ডারিং ফ্রিকোয়েন্সিটারে পার অর্ডার কস্ট দিয়া গুণ করতে হবে। পার অর্ডার কস্ট আমরা কি দিয়ে প্রকাশ করি? পার অর্ডার কস্ট এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, পার অর্ডার কস্ট পরে যে হিসাব করলে এই সূত্রটা আসে, ডি বাই কিউ ইন্টু এস। সাইকেল ইনভেন্টরি হয়েছে অ্যাভারেজ ইনভেন্টরি, সাইকেল ইনভেন্টরি আর অ্যাভারেজ ইনভেন্টরি সেম টু সেম। এটার সূত্র কি, কিউ ডিভাইডেড বাই 2। সাইকেল ইনভেন্টরিটা কি? সাইকেল ইনভেন্টরিটা হয়েছে আমি যে আমার দোকানের মধ্যে স্টোরে যে যে জিনিসগুলো রাখলাম সেল করার জন্য, লাইক আমি আমার পার ডে মনে করো 4টা ব্যাগ সেল হয়, 4টা ব্যাগের জায়গায় আমি 100টা ব্যাগ আমি অলরেডি এনে রাখছি, যেন এই 4টা শেষ হলে বাকি এই 100টা থেকে আনা যায়, 4টা ফিল আপ করা যায়। দেন একটা টাইম এরকম রিফিল করতে 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 জিরো হয়ে যাবে, দেন আমি কি করব, আবার ওই সেম প্রসেস করব না? সো এই যে প্রসেসটা হচ্ছে সাইকেল ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি, কিউ বাই 2। দেন অ্যাভারেজ ফ্লো টাইম, অ্যাভারেজ ফ্লো টাইমের একটা মিনিং আছে যে কতগুলো সেল হবে, সর্বোচ্চ কত সেল হবে, এরকম কিছু একটা। না সরি, অ্যাভারেজ ফ্লো টাইম মানে হচ্ছে সেল হইতে অ্যাভারেজে কত দিন লাগতে পারে। অ্যাভারেজ ফ্লো টাইমের মানে হচ্ছে এটা। অ্যাভারেজ ফ্লো টাইমের মানে কি, সেল হইতে অ্যাভারেজে কতটুকু টাইম লাগতে পারে। এখন সাইকেল ইনভেন্টরি ডিভাইডেড বাই ডিমান্ড, এইটা হচ্ছে অ্যাভারেজ ফ্লো টাইমের সূত্র, মাথায় রাখি। দেন হোল্ডিং কস্ট, হোল্ডিং কস্ট আর ক্যারিং কস্ট, ঠিক আছে, ক্যারি করার যে কস্ট সেটা অথবা হোল্ডিং কস্ট সেম টু সেম, এইচসি। অ্যাভারেজ ইনভেন্টরি, এই যে সূত্রটা, ইনটু পার ইউনিট হোল্ডিং কস্ট। পার ইউনিট হোল্ডিং কস্ট কিন্তু আলাদা, এই যে এইচ। সূত্র জাস্ট বসায় দিলেই হয়ে যায়। দেন ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে ডিমান্ড ইনটু পার ইউনিট কস্ট, ডি ইনটু সি, ডিসি। ওকে, এখানে তো সূত্রগুলো মাথায় রাখতে হবে। দেন ফাইনাল আসতেছি টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে টিসি, এই হোল্ডিং কস্ট,
অর্ডারিং কস্ট আর ম্যাটেরিয়াল কস্ট, এই তিনটার যোগফলই হচ্ছে আমার টোটাল কস্ট। ওকে, এখন এই যে টোটাল কস্টটার থেকে আমরা ওই ইও কিউ বার করবো। ইও কিউ বার করার যে ডেরিভেটিভ, মানে এটা ডিরাইভ করতে, মানে ডিফারেন্সিয়েট করে এটা বাইর করতে হবে। ম্যাম বলছিল আসতে পারে, তাই আমি দেখাই দিতেছি। এই জায়গাতে সিস্টেম কি, আমি স্টার্ট করা হবে এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে। টোটাল কস্ট আমরা জানি এইটা, এই কস্ট এরকম, দেন একটু সাজায় নিলাম ডি কিউ এইচ বাই টু প্লাস ডি এস বাই কিউ প্লাস ডিএসি। ওকে, এখন এটারে কিউ এর সাপেক্ষে এই পুরোটারে ডিফারেন্সিয়েট করতে হবে। কিউ এর সাপেক্ষে নিচে যেটা আছে ওইটার সাপেক্ষে, মানে এইটারে ভেরিয়েবল বানাইতে হবে, বাকি সব কনস্ট্যান্ট। সো আমি যে কিউ এইচ বাই টু, এই জায়গাতে কিউ ওয়ান হয়ে যায়, এখানে কিউ ওয়ান বাই কিউ আছে। আচ্ছা আমি দেখাই। তো এফটারে আমি জাস্ট একটু আলাদা করছি, এটারে ডিএসটারে এই পাশে আনছি, উপরের থেকে গুণাকারে আনছি, কিউ হয়ে গেছে ওয়ান বাই কিউ হয়ে গেছে কিউ ইনভার্স ওয়ান। এখন ডিসি তো ডিসি, সো একবার ডিফারেন্সিয়েট করলাম, তাই বার চিহ্ন দিলাম। এখন হাফ আর এইচ তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট রেখে আমার এটারে ডিফারেন্সিয়েট করলে কত, ডিডি কিউ অফ কিউ ইকুয়ালস টু 1, সো হাফ ইনটু এইচ, এটা থাকলো। দেন আমার এই জায়গাতে এই সূত্রটা কি, এই যে এ টু দি এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা না? তো x এর পাওয়ার কত, মাইনাস 1, তো মাইনাস হবে n মাইনাস 1, মাইনাস n মাইনাস 1। সো এই যে মাইনাস n ইকুয়ালস টু 1, মাইনাস 1 আসছে, পাওয়ার 1, আর x এর জায়গায় কি কিউ, আর মাইনাস 1, এই যে মাইনাস, এটাই তো n, n মানে কি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, এই যে মাইনাস 2, আর ds এটার পাশে থাকলো। ওকে, প্লাস এটা তো কনস্ট্যান্টই, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে 0। এখন আমার এই যে এই একবার করার পরে এর দূর আইলে এটারে আমি জাস্ট একটু সাজাই নিলাম, এইচ বাই টু করলাম মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার, কিউ ইনভার্স টু এর মান ডিএস এর উপরে লাগাই দিলাম। দেন এখন হচ্ছে কি, এইটাই এই পুরাটা ইকুয়ালস টু 0 ধরে একটা ইকুয়েশন আনতে হবে, কিউ এর ভ্যালু বার করতে হবে। এপার ওপার এদিক ওদিক করে আমি কিউ ইকুয়ালস টু পাইছি রুট ওভার 2ds ডিভাইডেড বাই এইচ। এইটাই হচ্ছে ইও কিউ। এই ইও কিউ এর মানে হইছে এমন একটা কোয়ান্টিটি অফ গুডস যেটা আমি যদি আনি আমার কস্ট সব থেকে কম হবে, মানে এর থেকে বেশি গেলে আমার লস হবে, কম গেলেও লস হবে, মানে এরকম একটা স্টেজ এটা। তো ইও কিউ কেমনে ডিরাইভ করতে হয় দেখাইলাম। এখন কয়েকটা ম্যাথ করাই, সূত্র এই পর্যন্তই ছিল। ম্যাথের মধ্যে এই যে একটা সূত্র দিয়ে দিলাম, তো এই যে ম্যাথ। সো ম্যাথের মধ্যে আমরা জিনিস দেখি, a local distributor for a national tire company expects to sell approximately 9600 steel belted radial tires of a certain size trade design next year. Annual carrying cost is $16 per tire and ordering cost is $75. The distributor operates 288 days a year, মানে তাদের কাছে 288 দিনে এক বছর, ঠিক আছে? আমাদের কাছে 365 দিনে এক বছর, ওদের কাছে 288 দিনে এক বছর। এখন এই জায়গাতে কি কি জিনিস দেওয়া আছে এগুলোকে ফাইন্ড আউট করতে হবে। যেগুলো দেওয়া আছে 9600, এইগুলো সেটা তারা বানায়, তারা নেক্সট ইয়ারে বানাইবে, এইটা হচ্ছে তাদের ডিমান্ড ডি। এখানে বলেই দিছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট বলতে আমরা কি বলছিলাম, ক্যারিং কস্ট বলছিলাম আমরা হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট কি দেওয়া আছে, $16। আর অর্ডারিং কস্ট বলেই দিছে, অর্ডারিং কস্ট আমরা কি হিসেবে ধরি, এস হিসেবে। ওকে, অর্ডারিং কস্টকে আমরা এস হিসেবে ধরি। এখন আমাদের কাছে চাইছে কি, এক নাম্বার চাইছে ইও কিউ কত, মানে এমন একটা কোয়ান্টিটি বলতে হবে যেই কোয়ান্টিটি কিনলে সব থেকে কম খরচ হবে। Then how many times per year does the store reorder?
এই হাউ মেনি টাইমস পার ইয়ার অল ডাজ দ্য স্টোর রিঅর্ডার, এটার মানে হইছে যে এই স্টোরটা প্রতি বছরে কয়বার কিনে। ওকে, কিনে বললে ঠিক হয় না, আসলে কতবার আমার নতুন করে নেয় আর কি, এরকম কিছু একটা। তবে বোঝার সুবিধার্থে আপাতত এইভাবে ধরে রাখো যে আমার কতবার কিনে, এটাই বেটার। সো এরপর হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ অর্ডারস ইন ডেজ, পার ডে কতগুলা অর্ডার আসতে হয় সেটা জানতে চাইছে। দেন হোয়াট ইজ দ্য অ্যানুয়াল কস্ট ইফ দ্য ইও কিউ কোয়ান্টিটি ইজ অর্ডার্ড, মানে ইও কিউ কোয়ান্টিটি অনুযায়ী যে অ্যামাউন্ট আসে সেই অনুযায়ী যদি আমি কিনি তাহলে আমার টোটাল কস্ট কত, অ্যানুয়াল কস্ট কত। সো অ্যানুয়াল কস্ট আর টোটাল কস্ট সেম টু সেম, সো আমার এখানে টোটাল কস্ট বার করতে হয়েছে। ওকে, সো এখন ইও কিউ এর সূত্র কি আমরা জানি, 2ds/h, আমার কাছে ডেটা আছে, আমি বসায় দিছি ক্যালকুলেটর চাপলে 300 ইউনিট, মানে 300 ইউনিট কিনলে আমার লস সব থেকে কম হবে, খরচ সব থেকে কম হবে। সেকেন্ডে আমার কাছে চাইছে যে হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দ্য স্টোর রিঅর্ডার, এটা আসলে কোনটা চাইছে, সেটা হচ্ছে অর্ডারিং ফ্রিকোয়েন্সি চাইছে, যে আমি কয়বার, এই যে অর্ডারিং ফ্রিকোয়েন্সি তো আমি দেখাইছি মনে হচ্ছে, অর্ডারিং ফ্রিকোয়েন্সি কয়বার অর্ডার করতে হবে, মানে রিঅর্ডার। সো একটা অর্ডার শেষ হলে আরেকটা অর্ডার করলে ওটা রিঅর্ডার বলে, এরকম ভাবে আর কি। সো এই সূত্র কি ডি/কিউ। সো আমরা বসাই দিলাম 32 টাইমস 32 টাইমস, 32 বার অর্ডার করতে হবে এই 300টা জিনিস আনতে। এখন 3 নম্বরে কি চাইছে, এক্সপেক্টেড নাম্বার অফ অর্ডারস ইন ডেজ। এখন এক্সপেক্টেড নাম্বার অফ অর্ডারস ইন ডেজ, আমি 32 বার আনবো, বছরে কয়বার, কয়দিন, বছরের কয়দিন তাদের, 288 দিন। এটা সূত্র এইভাবে, ওই ইয়ারটারে কতবার আমরা কিনতেছি সেটা দিয়ে ভাগ করলে পার অর্ডার, পার ডে অর্ডারটা কতগুলা আসে সেটা আমরা জানতে পারি, কতদিন আর কি। মানে এক্সপেক্টেড নাম্বার অফ অর্ডারস ইন ডেজ, তার মানে এত ডিভাইডেড বাই 32 পার ডেজ, অর্ডার নাম্বার, এটা হচ্ছে অর্ডার, কতগুলো অর্ডার। ঠিক আছে, এটা গেল 3 নাম্বার। আর লাস্টেরটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল কস্ট, টোটাল কস্ট। এই যে টোটাল কস্ট, হোল্ডিং কস্ট প্লাস এমসি, এই কি বলে ম্যাটেরিয়াল কস্ট প্লাস অর্ডারিং কস্ট। সো ম্যাটেরিয়াল কস্ট যদি না দেয়া থাকে তাহলে আমরা এটা বাদ দিব, থাকবে কি, আমাদের কিন্তু ম্যাটেরিয়াল কস্টে ডি দেওয়া আছে বাট সি দেওয়া নাই, সি হচ্ছে ইউনিট প্রাইস। ঠিক আছে, অ্যানুয়াল ইউনিট প্রাইস, সো ইউনিট প্রাইস কিন্তু দেওয়া নাই। সো এগুলার ভ্যালু আমরা একসাথে বসায় দিলে আমার এখানে আসে $4800। ওকে, এই হয়েছে আমার অঙ্ক। এই ধরনের অঙ্কই ম্যাক্সিমাম আছে, এর বেশি কিছু নাই, এর বাইরে কিছুই নাই। তবুও আমি আরেকটা অঙ্ক দেখাই। ম্যাথ 2, a total distribution of a national sweater company expects approximately 1 lakh piece of sweater next year. এটা কি ডিমান্ড, annual carrying cost is $16, annual carrying cost মানে কি, হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট কত, 75, তার মানে কি এস এর মান দেওয়া আছে। ওকে, সো ইও কিউ কেমনে কি চাইছে ফার্স্টেই, সো আমার সূত্র দিয়া বসাই দিলাম। দেন কি চাইছে পরে, হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দ্য স্টোর রিঅর্ডার, ওই যে অর্ডারিং ফ্রিকোয়েন্সি চাইছে, যে কয়বার অর্ডার করতে হবে, ডি/কিউ মিলে এতবার, এটা পিস হবে না, এত বার হবে, টাইমস। Then what is the total annual cost if EOQ quantity is ordered? এই জায়গায় ওই যে আবার চাইছে যে টোটাল কস্ট আমার হ্যাঁ, এই জায়গায় একটা মাথায় রাখতে হবে, এই জায়গায় কিন্তু যেহেতু বলছে ইওকিউ কোয়ান্টিটি ইজ অর্ডার, তার মানে এই জায়গাতে যে কিউ এর ভ্যালুটা মানে লট সাইজটা, সেই জায়গায় কি আমার যে ইওকিউ এর যে ভ্যালুটা আসছে সেটা বসাইতে হবে, অন্য কিছু বসালে কিন্তু ভুল আসবে। ওকে, সো এই হচ্ছে আমার অঙ্ক। এরপরে আরেকটা পার্ট আছে, আরেকটা অঙ্ক আছে সেম টাইপেরই, আমি দেখাই। পিডিং ম্যানুফ্যাকচারিং একটা অ্যাসেম্বল সিকিউরিটি মনিটর সিট পারচেসেস 3600 black and white cathode ray tube air at least, কি লেখছে এটা বাংলা,
ray tubes a year at $65 each. আচ্ছা, পার ইয়ারে $65 ইউনিট কস্ট, এটা ইউনিট প্রাইস দেওয়া আছে। অর্ডারিং কস্ট আর $31 অর্ডারিং কস্ট দেওয়া আছে, অ্যান্ড অ্যানুয়াল ক্যারিং কস্ট আর 20% অফ দ্য পারচেস প্রাইস। সো পারচেস যে প্রাইসটা আমার হইছে, পারচেস প্রাইস কত? $65। ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করতে হবে। ক্যারিং কস্ট ডিরেক্ট বলে নাই, 20% বলে দিচ্ছে। এটা হচ্ছে আমার এই পারচেস যে প্রাইসটা, পারচেস কস্ট না। পারচেস কস্ট হলে ওই $65 যে ইউনিটটা, ওইটারে আমি ডিমান্ড দিয়ে গুণ করতাম, তাহলে ওটা পারচেস কস্ট হইতো। বাট পারচেস প্রাইস হইছে ইউনিট প্রাইসটারে বুঝাইছে, এটা মাথায় রাখতে হবে। কথার ডিফারেন্স কিরকম এটা বুঝতে হবে। তো ওই 65-র 20%, আমি ফার্স্টে যে 3600 আর 3600 ইয়া গুণ গুণ দিতে গেছিলাম, আসলে হবে ইউনিট প্রাইসের। ঠিক আছে, সো $30 আমি পাইছি, $13 পাইছি। এখন দেন অপটিমাল কোয়ান্টিটি, এই যে ইওকিউ এর আরেকটা নাম আছে অপটিমাল কোয়ান্টিটি, ইওকিউ। সেম সূত্র। দেন কি চাইছে? সেকেন্ডার মধ্যে ক্যারিং কস্ট চাইছে, মানে হোল্ডিং কস্ট চাইছে। হোল্ডিং কস্টের সূত্র আছে, তাই না? এই জায়গায় যে এইচ এর মান দেওয়া আছে, এটা কিন্তু হোল্ডিং কস্ট না, এটা হোল্ডিং কস্ট পার ইউনিট। ঠিক আছে, উদ্দীপক এগুলো দেওয়া থাকবে। দেন কে অর্ডারিং কস্ট আমার চাইছে, অর্ডারিং কস্ট, ওটাও অর্ডারিং কস্ট পার ইউনিট এস ভ্যালু, এটার মানে। এখন অর্ডারিং কস্টের সূত্র যে আমি যেভাবে দিয়ে এইভাবে বানাইছি। দেন টোটাল কস্ট কি? ওই যে টিসি, হোল্ডিং কস্ট, অপারেটিং কস্ট, সরি অর্ডারিং কস্ট আর ম্যাটেরিয়াল কস্ট, সব আমি যোগ বিয়োগ করলে আমার এটা আসে। ওকে, এই আমার যত ধরনের অঙ্ক সেগুলো শেষ। এখন এখানে একটা পার্ট গেল। ঠিক আছে, এখানে আমরা কতগুলো অঙ্ক করলাম যে সিঙ্গেল ধরনের, সিঙ্গেল একটা প্রাইসের, মানে সিঙ্গেল একটা অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বাইর করি। কিন্তু যদি ডিসকাউন্ট অ্যাড করা থাকে, ডিসকাউন্ট অ্যাড করা থাকলে তখন কিরকম হবে? এবং নট অনলি ফর ওয়ান পার্ট, নট অনলি ফর ওয়ান কোয়ান্টিটি, ইটস ফর মাল্টিপল কোয়ান্টিটি এবং অ্যাট মেনি রেঞ্জ। ধরো যে আমার অর্ডার কোয়ান্টিটি বিভিন্ন রেঞ্জে দেওয়া থাকলো, যে বলে না বিভিন্ন ওয়েবসাইটে যা তো আমরা দেখি যে বলে না যে আমার এই প্রোডাক্টটা 12 পিস কিনলে 10 টাকা, যদি 15 পিস কিনি তাহলে 9 টাকা, যদি 18 পিস কিনি তাহলে 8 টাকা। তার মানে কি, আমি যত বেশি পরিমাণে কিনবো আমার প্রাইসের ভ্যালু কমায় দিবে, ডিসকাউন্ট দিতেছে না মেইন যে 10 টাকার থেকে। সো এই যে এই রিলেটেড অঙ্ক হয়েছে, এখন যেটা করব সেটা। সো এই জায়গাতে মাত্র একটা অঙ্কই আছে স্লাইডে, ওইটা বুঝাই। সো এই জায়গার মধ্যে ডিমান্ড ফর ভিটামিনস ইজ 10,000 বোতল পার মান্থ, মাথায় রাখতে হবে। ইয়ারলি কিন্তু হয়, এগুলো মানতে দেওয়া আছে। যাই হোক, ডিও একটা কোম্পানি, ওটা ইনকার্স করে ফিক্স অর্ডার প্লেসমেন্ট, ট্রানজিশনাল অ্যান্ড রিসিভিং কস্ট অফ $100 ইচ টাইম an order for vitamins and place with the manufacturing. DO incurs a holding cost of 20%. আচ্ছা, এই জায়গাতে হোল্ডিং কস্ট অফ 20%, এই জায়গাতে কোনো কিছুর 20% এটা বলে নাই, ডাইরেক্ট বলছে হোল্ডিং কস্ট হবে 20%, মানে হয়েছে 220/100, এর দুই হয়েছে হোল্ডিং কস্টের অ্যামাউন্ট, হোল্ডিং কস্ট পার ইউনিট। ঠিক আছে, এখন এই হোল্ডিং কস্ট পার ইউনিটের ভিতরে এটা দেওয়া থাকলো। আর এই যে $100 ইচ টাইম, এটা হচ্ছে আমার কি দেওয়া আছে, এস দেওয়া আছে, অর্ডারিং কস্ট, ট্রান্সপোর্টেশন অ্যান্ড রিসিভিং কস্ট, এইগুলা কিন্তু ওই অর্ডারিং কস্টের ভিতরে পড়ে, অর্ডারের সাথেই কিন্তু এগুলো রিলেটেড। দ্যাটস ওয়াই $100টা আমার কী হবে,